নবগ্রাম শাখা গোসিয়া কমিটি বাংলাদেশ ৭ নং ওয়ার্ডের সার্বিক সহযোগিতায় অধ্যক্ষের আয়োজিত পবিত্র সহদায় কারবালার স্মরণে আজকের ৭ম আজিমুস-শান হোসাইনি কনফারেন্সের সম্মানিত সভাপতি চন্দ্রকোনা পুরাতন জামে মসজিদের খতিবে মুকাররম তৈয়বিয়া তাহরিয়া নুরুল হক জরিনা মহিলা মাদ্রাসার সম্মানিত আরবি শিক্ষক মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ ফয়জাজ মাহমুদ সাহেব দামাত ওয়ালহু ওয়াজিদা মজদুহু মঞ্চাসীন সুলতানপুর নূর কায়েম জামে মসজিদের খতিবে মুকাররম মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা সাইফুল ইসলাম নিজামী সাহেব আল কাদরি দামাত ওয়ালহু ওয়াজিদা মজদুহু আরও আছেন নাতে পাকের খেদমত যিনি আদা করেছেন চিতবরম মুসলিম পাড়া শাহী জামা মসজিদের খতিবে মুকাররম জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী বিশিষ্ট নাথা মোহাম্মদ মৌলানা মোহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদরি সাহেব মদজিদুল্লাহ আলী হযরতুল উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত খোদা প্রেমিক নবী প্রেমিক দিনদার মুসলমান আমার নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা মুরব্বিয়ান আযম পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন যারা আন্তরিকতা মহব্বত নিয়ে শুনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার মহব্বতের আওয়াজে অন্তর খুলে আল্লাহর শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। বৈরী আবহাওয়াতেও আপনাদের এই মহব্বত আল্লাহ পাক ইস্তেকামতের সাথে কবুল করুন আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, তৌফিক দিয়েছেন, আমরা বড় গুরুত্বপূর্ণ সময়ে ইমাম আলী মাকাম এবং ওনার কাফেলাকে স্মরণ করা সেই সৌভাগ্য আমাদের হয়েছে। পৃথিবীতে কত লক্ষ কত কোটি মানুষ আছে, শুধু মুহররম নয়, যার গোটা জিন্দেগিতে একবার নবী পরিবারকে স্মরণ করার তৌফিক হয়। কত কোটি মানুষ আছে তার জন্ম থেকে মত পর্যন্ত একবার আল্লাহ নাম মুখে নেওয়ার তৌফিক। কত লক্ষ মানুষ আছে যাদের নসিবে ইয়া রাসূলুল্লাহর তকবীর ওঠে নাই, হুজুরের সালাতুস সালামের দৌলত নসিব হয় নাই। আল্লাহ এই নূরানি দৌলতগুলো আমাদেরকে দিয়েছেন, এটা বড় শুকরের বিষয়। দিন মানে কারো উপর চাপিয়ে দেওয়ার নাম নয়, দিন মানে ওয়াজাহাতের নাম। আমারটা আমি বলে যাব, কারো ইখতিলাফ থাকলে সে যদি অন্তর থেকে হককে তালাশ করে তার জবাব সে পেয়ে যাবে। আর যদি কুচক্রী মহলে ষড়যন্ত্রের চিন্তাধারা দিলে রাখে, বক্র দিল নিয়ে হাজির হয়, হাজার দলিলে তার দিয়ে কোনো কাজ হবে না, কারণ সে হেদায়েতের দরজাতে নিজের কলমে বন্ধ করে দিয়েছে। আমাকে আপনারা একটি বিষয় দিয়েছেন, দুইটি বিষয় এখানে, একটা হচ্ছে আহলে বাইতের শান ও মর্যাদা এবং কারবালার ইতিহাস। বেশার কম আমরা সকলেই জানি, কোরআন কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করার সুযোগ হয়েছে। আল্লাহ পাক প্রতি হরফে নূর দান করুক, প্রতি শব্দের বরকত দান করুক, এবং এই আয়াতের তাৎপর্য যথার্থ বয়ান করা এবং শোনার মানার তৌফিক দান করুক। হুজুর শাহিন সাহেব বেলায়েত ইমামে আরদাবে তরিকত হুজুর মাওলা আলী শেরে খুদার সত্তায় নবীজির সিনায়ে নশরা, সিনায়ে মুনব্বর, সিনায়ে মুনাজ্জাহ, সিনায়ে মুতাহহার, মদিনাতুল ইলম দারুল হিকমা হতে আল্লাহ পাকের আসমাউল হুসনা নামের বরকতে, জলওয়াতে, খলওয়াতে, খাস করে আলিমুল লতীফুল খবীরুল জলিলুল নামের তাওয়াজ্জুতে আল্লাহ এই মজলিসকে যথার্থ পূর্ণ করার তৌফিক দান করুন আমিন। কোরআনুল কারীমের 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, 19 নম্বর আয়াতের তেলাওয়াত হয়েছে। যদি আপনাদের কষ্ট না হয় আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আরাদা আল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। পারা নম্বর 15, সূরা নম্বর 17, আয়াত নম্বর 19। আয়াত নম্বর 19 একদম সহজে মনে রাখার জন্য পারা নম্বর বললেন কত? 15 সাথে 2 যোগ করে
সূরা নম্বর আর আয়াত নম্বর হচ্ছে 17 সাথে 2 যোগ করেন কত হইল 15 12 17 সূরা আয়াত 19 এই 19-20 বুঝলে জিন্দেগি তার 19-20 হবে না। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন মান আরাদাল আখিরাতা, যে ব্যক্তি আখিরাতকে চায়, সুবহানাল্লাহ, যে ব্যক্তি আখিরাতকে চায় ওয়াসাআলাহা, এবং চাওয়াটা শুধু মনে মনে নয়, মুহাব্বত শুধু মনে মনে নয়, যে তার চাওয়া অনুযায়ী তার পরিশ্রম আছে, পরিশ্রম আছে, ওই আখিরাতকে হাসিলের জন্য সে যথেষ্ট পরিশ্রম করেছে, কষ্ট করেছে। আল্লাহ বলছেন এই পরিশ্রমটা আখিরাতে যে পরিশ্রম করবে আখিরাতকে কামিয়াব করার জন্য, তার প্রথম শর্ত হচ্ছে ওয়াহুয়া মুমিন, এমন অবস্থায় সে পরিশ্রম করছে যে তার সিনার মধ্যে ঈমানের নূর আছে। কি আছে? ঈমান না থাকলে কোনো আমল, কোনো নামাজ, কোনো ইবাদত নাই। তাহলে এই আয়াতের লক্ষ্য, এই আয়াত থেকে আমাদেরকে কোন দিকে উৎসাহিত করা হচ্ছে? আখিরাতের দিকে কার দিল ঝুঁকবে? কাফের না ইমানদার? এটাতে কোনো সন্দেহ, কোনো ইখতিলাফ নাই। তাহলে ইমানদার যদি কাফের, ইমানদার যদি আখিরাতের দিকে ঝুঁকে, তাহলে ওই আখিরাতের জন্য কষ্ট করতে হবে। আপনারা এখানে বসেছেন, অনেক কষ্ট করছেন। এই কষ্ট হয়তো আমরা নিজের অজান্তে এখান থেকে উঠে যাওয়ার পরে ভুলে যাব কালকে এখানে কি হয়েছে, কিন্তু আমাদের কাঁধে থাকা ফেরেশতারা ভুলে না। আমার আল্লাহ বলছেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আখিরাতের জন্য বিন্দু পরিমাণ, বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আদি অন্ত যার যেমন পরিশ্রম হবে, এই প্রতিটা শ্রম, প্রতি ফোঁটা, প্রতি বিন্দুর পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ এখানে বলছেন মাশকুরা, যে তাজা এমন ভাবে তাদেরকে দেওয়া হবে যে তাদের শুকরগুজারিও আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহর নিয়ামত পেয়ে তাদের দিল ধন্য হবে, আনন্দিত হবে। আল্লাহ বলছেন কানা সাইয়ুহুম মাশকুরা। বান্দা যখন শুকর শাকের হয়, শাকুর হয়, এটার অর্থ আলাদা। আল্লাহ যখন শাকুর, এটার অর্থ আলাদা। বান্দা শুকর আদা করে, আল্লাহ শুকরের জাযা দান করে, শুকরের জাযা দান করে। এখন আজকের বিষয়ের সাথে এটার সম্পর্ক কি? আখিরাতের জন্য যত ধরনের পরিশ্রম আছে, সবচেয়ে উচ্চ মর্যাদার, উচ্চ মার্গের পরিশ্রম হচ্ছে মহব্বত, মাওয়াদ্দাত, ইশক। মহব্বত, মাওয়াদ্দাত। আপনারা বলছেন আহলে বাইতের শান। নবীজির পেয়ারা সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবীজির বংশ এমন বংশ যেই বংশকে মহব্বত করলে ইবাদত। আখিরাতের পরিশ্রমকে বলা হয় ইবাদত। আখিরাতের জন্য ইবাদত। উমরায় যান, হজে যান, আপনি যখন খানায়ে কাবার তাওয়াফ শেষ করবেন, দুই পাহাড়ে সাফা মারওয়াতে যখন আপনি দৌড়াদৌড়ি করবেন, এটাকে বলা হয় সাই, যেটাতে তাওয়াফের তুলনায় একটু পরিশ্রম বেশি, হেলে দুলে একটু ঘাম ঝরে। আল্লাহ এখানে একই শব্দ উল্লেখ করেছেন ওয়াসাআলাহা, অর্থাৎ আখিরাতের জন্য যে পরিশ্রম হয় এটা সামান্য নয়, এটা অসামান্য। সুবহানাল্লাহ। এটা কি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখিরাতের পাথেয় হিসেবে তৈরি করার জন্য অনেক ক্যাটাগরি রেখেছেন। চোখের আলাদা হক আছে, নাকের আলাদা হক আছে, দিলের আলাদা হক আছে। এই দিলের হক হচ্ছে মহব্বত। সুবহানাল্লাহ। দিলের হক হচ্ছে মহব্বত। খোদাবন্দে করিম আল্লাহ আমাদেরকে সেই মহব্বত করার তৌফিক দান করুন। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব আস্তে আস্তে বলছি যাতে এই আবহাওয়ার সাথে
আমাদের কথাগুলো মিলে। বৃষ্টির পরে দিলের একটা সুকুন, নীরবতা প্রতিষ্ঠিত হয়ে যায়। কয়েক সময় মানুষের দিলে নীরবতা আছে। মুষলধারে বৃষ্টির পরে যখন একদম শূন্য হয়ে যায়, তখন দিলে কি, তখন আপনার কথা বলতে ভালো লাগবে না, চুপ থাকতে। নীরবতার মধ্যে যে একটা মজা আছে তখন বোঝা যায়। আরেক সময় যখন আপনি কোরআনে পাক পড়বেন, ইবাদত করবেন, ফেরেশতা নাযিল হবে, দিলে নীরবতা বিরাজ করবে। সুবহানাল্লাহ। সকিনা নাযিল হলে দিলে নীরবতা বজায় রাখা জরুরি। আমি আস্তে আস্তে বলছি, আপনারা সুযোগ হলে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ইয়াওমান খায়রুন মিন ইবাদাতি সানা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছেন, আমার নবীজির পরিবারকে মুহাব্বত করলে একদিনের মুহাব্বত 1 বছরের নফল ইবাদতের চেয়ে আফজল। সুবহানাল্লাহ। তাহলে 1 বছরের পরিশ্রম একদিন, 1 বছরের দেহের পরিশ্রম দিলের কদিন? একদিন। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন। তার মানে কি, আখিরাতের সাথে শরীরের সম্পর্ক বেশি না দিলের সম্পর্ক বেশি? কারণ দিলের একদিন সমান শরীরের 1 বছর, আর আখিরাতের একদিন সমান দুনিয়ার 50,000। সুবহানাল্লাহ। ওই আখিরাতের জন্য যদি পরিশ্রম করা হয়, আপনারা যখনই এখানে মাহফিল করবেন বক্তার নাম দেখে আসবেন না। কেউ যদি আমাদের নাম দেখে আসেন, আসাটা লস। উপরে যে সোহাদায়ে কারবার জিকির আছে, ওই মুহাব্বত নিয়ে বসলে আপনারা 1 সেকেন্ড বসা, এভাবে আমাদের নামের উপর 1000 বছর বসা চাই আফজল। আমরা যেই উদ্দেশ্যে আসি, ইচ্ছায় আছি, অনিচ্ছায় আসি, নিয়তটা এখানে আর ঠিক করি। আল্লাহ, আমরা এসেছি আপনার হাবিবের আহলে আয়ালার মুহাব্বতে। আমাদের নিয়তকে আপনি এই কথার উপর কবুল করুন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নূরানী জাতে পাকের কথা বলেছেন। আমরা বলে থাকি কাবার দিকে আন-নাজরু ইলাল কাবাতি ইবাদা, কাবার দিকে তাকানোটা ইবাদত। সুবহানাল্লাহ। কাবার দিকে তাকানোটা ইবাদত। আরেকটা রাওয়ায়াত আমরা শুনি, আন-নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদা, হযরত মাওলানা আলী শের খুদারউদ্দিনের চেহারা মোবারকের দিকে তাকানোটা ইবাদত। এটাও আলাদা হাদিস। তো আমরা মাওলানা আলী শের কথাকে দেখি নাই, আমরা কি করব? নবীজি বলেন যিকরু আলী ইবাদা, মাওলানা আলীর ইয়াদ করাটাও ইবাদত। এখন শুধু কি আহলে বাইতের মধ্যে ওনার নামের মধ্যে, ওনার চেহারার মধ্যে, ওনার দিদারের মধ্যে ইবাদত সীমিত? আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, খতিব বাগদাদি তার তারিখের মধ্যে, ইমাম তাবরানী মুজাম্মুল আওসাতের মধ্যে হাদিসে পাক এনেছেন, ক্বালান নবী, সকলে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আন-নাজরু ইলা উজুহি আহলে বাইতি ইবাদাতুন। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইতের চেহারা মোবারকের দিকে তাকানোটা ইবাদত। তার মানে মাওলানা আলীর চেহারাও তাকানো ইবাদত, খাতুনে জান্নাতের জিয়ারত ইবাদত, ইমাম হাসান মুজতবার জিয়ারত ইবাদত, ইমাম হুসাইন আলী মাকামের জিয়ারত ইবাদত। আমরা যদি আজকে আপনাদের স্মৃতি সংসদের নাম কি? ইমাম হাসান করিমের নামে, এমন দুইজনের নামে আপনারা নাম দিয়েছেন যে দুই নামের সাথে ইবাদত জড়িত। এখন কেউ এই দুই নামের মধ্যে সওয়াব খুঁজে, কেউ এই দুই নামের মধ্যে মুহাব্বতের মজা খুঁজে, আবার কেউ এই দুই নামের মধ্যে বেদাত এবং শিরকের। যার নাকে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এক আতর বিক্রেতা এবং এক আমাদের এখানে কি বলে মেহতর বলে, এটা শব্দ ছিল ফার্সিতে মেহতর, যে এই কাজ তো আর কেউ করবে না, কিন্তু এই কাজ যে করবে রাষ্ট্র কর্তৃক তাদেরকে একটা সম্মাননা দিতে হবে। তো মেহতর মানে হচ্ছে অতি উত্তম।
মেহতর মানে কি? ওই লকবটা তারা নিয়েছিল। এটা আস্তে আস্তে আমাদের চট্টগ্রামে কি হয়ে গেছে? মেহতর থেকে এখন কি হয়ে গেল? মেহতর হয়ে গেল। সারাদিন এই দুর্গন্ধ আবর্জনা যে পরিষ্কার করে এমন একজন ব্যক্তি বাগদাদের শহরে এসে আতরের দোকান দিয়ে যাওয়ার সময় বেহুশ হয়ে পড়েছে। ওই ব্যক্তিকে অনেক হাকিমরা দেখছে, পৌঁছে আনতে পারে না। তো তার কাঁধে বলেছিল, তার একজন মানুষ, খুব কাছের মানুষ, তাকে দেখলো যে সে বেহুশ অবস্থায় পড়া আছে, বলছে কোনো হাকিমের কাজ হবে না, তার ব্যাগের মধ্যে এক টুকরো একটা জিনিস আছে, ওই জিনিসটাকে তার নাকে দেন। ওইটা নাকে দেওয়ার সাথে সাথে তার হোশ ফিরে আসে। এখন মানুষ, বড় বড় আরবের হাকিমরা যাকে সুস্থ করতে পারে নাই, এই ব্যক্তি যখন এমন কাজ করলো, মানুষ মনে করতেছে নিশ্চয় সে বড় ডাক্তার, তার মধ্যে কিছু আলাদা ব্যাপার, সে কিছু দিলে কেন আগ্রহ বেশি জাগে। গৃহস্থ যদি হয়তো পুরাতন ট্যাঙ্ক কিনান, মানুষ লাইনের মধ্যে ট্যাঙ্ক নিয়ে চাই বললেন কৌতূহলী দেয়। মানুষ তাকে ঘিরে ধরল, সে পড়াশোনা বললো আমি কোনো কবিরাজ নয়, হেকিম নয়, ডাক্তার নই, আমি তাকে চিনি। তার কাজ হচ্ছে পায়খানাতে পরিষ্কার করা ময়লা আবর্জনার সাথে। সে কখনো সুগন্ধি নাকে দেয় নাই, আজকে আতরের সুবাস পেয়ে বেহুশ হয়ে গেছে। পরে সেটা তো বুঝলাম, হোশ আসলো কিভাবে? বলে এই ধরনের কাজ ওই জমানায় যারা করতেছে, তাদের ওই ব্যাগের মধ্যে বেহুশ টেহুশ হইলে পরিচিত গ্রাম লাগে, অসুস্থ হলে মানুষ পরিচিত মানুষ লাগে। ওই ব্যাগের মধ্যে এক টুকরো ময়লা পায়খানা শুকাইয়ে রাখে এরা। ওই দুর্গন্ধের জিনিস যখন নাকে দিছে, পরিচিত গ্রামে তার কি আসছে? এখন যার নাক যা খোঁজে। আপনি যদি আতরের দোকানে চাকরি করেন, সামান্য দুর্গন্ধ আপনার নাককে কষ্ট দিব। আর সারাদিন যদি দুর্গন্ধে পড়ে থাকে, ওই ব্যক্তিকে ওই বিপরীত প্রান্তের গ্রামগুলো কষ্ট দেয়। আমরা এমন মহান হাস্তিদের নামের মধ্যে এসেছি, যেই নাম থেকে কে খুশবু নেই আর কে দুর্গন্ধ পায়। আমরা দেখেছি মিশরের আল আজহারের, জামিউল আজহারের অপর প্রান্ত হচ্ছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারকের মাথা। আজহারে পড়ে আমাদের দেশ থেকে, এখান থেকে গিয়েছে, ওখানে এত কষ্ট করে লেখাপড়া করার জন্য গিয়েছে। আচ্ছা, আপনার যদি সুযোগ হয়, মনে করেন আপনি চন্দ্রকোনাতে লেখাপড়া করেন, আপনার কাছে ইমাম আলী মকামের কোন একটা দরগা আছে, আপনি সুযোগ থাকলে যাবেন না? আচ্ছা, সুযোগ নাই, বাঁধা দিলে যাবেন না? মানুষের চ্যালেঞ্জ হবে যে বাঁধা দিলে বাঁধা অতিক্রম করে আমি যাব। কত বড় বদনসিব! এমন অনেক আজহারের বর্তমান ছাত্র আছে যাদেরকে দেখলাম, তারা বলতেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু মাজার যেখানে, সরে পাক যেখানে, ওই মসজিদেও এরা নামাজ পড়তে যায় না, বলে এখানে গেলে আমার গন্ধ লাগে। আমি চিন্তা করলাম এই নাকটা মনে হয়, কারণ এই দুই নাম এমন নাম, আমার প্রিয় নবীজি বলেছেন হাসান আর হোসেন হচ্ছে আমি রাসূলের খুশবু, সুবহানাল্লাহ, আমি রাসূলের ফুল। এই ফুল থেকে খুদ রাসূল পাক খুশবু নিচ্ছেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজি যেই নামে খুশবু পেতেন, যেই দেহে খুশবু পেতেন, যেই মহাব্বতে খুশবু পেতেন, আল্লাহ ওই খুশবু দিয়ে আমাদের দিলকে সুবাসিত করে দাও। আমার প্রিয় নবীজি বলছেন আন-নাযরু ইলা উজুহি আহলে বাইতি ইবাদা, আহলে বাইতের চেহারা মুবারকের দিকে তাকানোটা ইবাদত। এখন কারবালার মাঠে ইমাম আলী মুকামকে সবাই দেখছে, ইবাদত কি সবার নসিব হয়েছে? বোঝা গেল ওই চেহারা দেখাটা ইবাদত কখন হবে? ওই চেহারা মুবারকের দিকে আপনার নজরেরও একটু কদম বাড়াতে হবে। মঞ্জিল সেখানে আছে যেখানে থাকার কথা, এবার কদম বাড়ানোর দায়িত্ব হচ্ছে আমাদের। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এই আমি আরেকটা হাদিস পাক বলে কারবালার দিকে যাচ্ছি। এক একটা হাদিসে পাক আমাদের কাছে সহজ, এক বসাতে আমরা তো সময় গুনি, মনের মতো কথা আপনি একটা শুনবেন, 5 মিনিট আপনার জন্য কাফি। এই এক একটা হাদিসের জন্য মুহাদ্দিসিনে কেরাম একের পর এক দেশে সফর করেছেন, কেউ সফর করেছেন, কেউ হিজরত করেছেন,
নিজের মাতৃভূমি পর্যন্ত ত্যাগ করেছেন। একটা হাদিসের মূল্য ওনাদের জিন্দগিতে এমন। আর নির্বাচন পদ্ধতি কেমন ছিল? 1 মাস সফর করে পৌঁছার পরে দেখতেছে যে হাদিস বয়ান করতেছে তার মধ্যে হাদিসের কিছু নাই, চলে আসছে। এত আমানতদারি। আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাথে পড়ার জন্য এই জন্যই বলছি, এটা মাহফিল যখন আহলে বাইতের, ওনাদের নজর হলে আমাদের সকলের মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, কিন্তু এক নজর পড়লে দিলে এলমের নূর আসতে দেরি হবে। আর তালেবে ইলমরা তো নূর নালা নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা হুব্বু আহলে বাইতি ইয়ানফাউ ফি সাবআতি মাওয়াতিনা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, প্যারা নবীজির পরিবারের আহলে বাইতে আতহারের মহব্বত, আহলে বাইতের মহব্বত আমার উম্মতের মধ্যে যাদের দিলে থাকবে, এই মহব্বত তাদেরকে 7টা জায়গায় উপকার দিবে। কয় জায়গায়? 7 জায়গায়। 1 নাম্বার, আহওয়ানুল মাউত। আমি নবীর পরিবারের মহব্বত যার দিলে থাকবে, আল্লাহ তার জন্য মওতকে সহজ করে দিবে, মৃত্যুকে সহজ করে দিবে। 1 নাম্বার কি? মওতকে কি করে দিবে? সহজ করে দিবে। মওত সহজ হওয়া মানে রাসূল পাক আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, বলেন আল্লাহুম্মা হাউবিন আলাইয়া সাকারাতিল মওত। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, উম্মতকে শিক্ষা দিয়েছে আল্লাহর কাছে যেন ফরিয়াদ করে মওতকে সহজ করে দেয়। কারণ মওতের কষ্ট কেমন কষ্ট। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, মওতের সামান্য কষ্ট হচ্ছে একটা জিন্দা ছাগলকে যদি চামড়া জীবিত অবস্থায় খুলে আবার লাগাই আবার খুলে এইভাবে 300 বার করে, এটা মওতের সামান্য কষ্ট। একজন জিন্দা মানুষকে যদি চামড়া ছুলে ফেলা হয়, এগুলো সামান্য সামান্য কষ্ট। আল্লাহ যারা মওতকে আসান করেন, এই মওতটাও একটা রাহাত। এবং ইমানদারের মওত ময়দা আটা থেকে চুল বের করা যত সহজ, এর চেয়ে বেশি সহজ। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। মওত হচ্ছে একটা ব্রিজ, উম্মতকে নবীর সাথে মোলাকাত করিয়ে দিয়ে, বান্দাকে খোদার সাথে মোলাকাত করিয়ে দেওয়ার নাম মওত। হুজুর বলেন, আহওয়ানুল মাউত। 7 জায়গায় আমার পরিবারের মহব্বত, উম্মত তোমাদেরকে উপকার দিবে, নাফা দিবে, ফায়দা দিবে। 1 নাম্বার হচ্ছে তোমাদের মওতকে সহজ করে দিবে। মওত সহজ হওয়ার জন্য মানুষের সারা জিন্দেগীর মিশন হচ্ছে মওত সহজ হওয়া। একজন মানুষ মওতের বিছানায় কষ্ট পেলে তার ব্যাপারে মানুষ কত ধরনের মন্তব্য করে, নিশ্চয়ই এই গুনাহগার, নিশ্চয়ই এখানে এই সমস্যা, এই জন্য এই কষ্ট পেয়েছে, কত ধরনের। তার মানে মওত সহজ হওয়া মানে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যাওয়া। মওত সহজ হওয়া মানে ঈমানের সাথে। রাসূল পাক ইরশাদ করেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। যে ব্যক্তি আলে রাসূলের মহব্বত দিলে রাখবে, ওই ব্যক্তি মারা যাবে ঈমান ছাড়া, বেঈমান হয়ে মরবে না, ঈমানের সাথে দুনিয়া থেকে যাবে। আমার প্যারা নবী ইরশাদ করেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরের 27 খণ্ডের মধ্যে হাদিস পাক এনেছেন। তাহলে 1 নাম্বার কি হবে? মওতকে সহজ। আল্লাহ সেই মহব্বত আমাদেরকে দান করুন, আমিন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার একটা কথা এখানে আমরা যুক্ত করব, যারা ঈমানের সাথে মরতে চায়, তিনি বলেছেন তারা যেন হামেশা ওযু রাখে। আমার কথা বুঝতেছেন? এগুলো লম্বা লম্বা আলোচনা না করে আমি মুক্তসর বলছি, এগুলো যাতে মনে থাকে। এই একটা পয়েন্ট, এর 10 সেকেন্ড মনে থাকলে 10 সেকেন্ড কাজে আসবে। কাজের বাইরে একটা কথা এখানে হবে, সর্বদা সর্বক্ষণ যে ওযু রাখে, ঈমানের সাথে তার মওত নসিব হয়। ওযু করতে কয় টাকা লাগবে? আবার ওযুর মধ্যেও মাসালা আছে। আপনি যদি নদীতেও, এই নদীর পানিতেও ওযু করেন, বেশি পানি ব্যবহার করতে পারবেন। নদীর মধ্যে আপনি মনে করছেন এই পানি আপনি নাড়াচাড়া করতেছেন, বলতে এই পানির মধ্যে কিন্তু অপচয় আছে।
এখন কলসের আমরা উজু করি, কত লিটার পানি এখান থেকে খরচ হয়? এটা যে সওয়াব অর্জন করতে একটা গুনাহ হচ্ছে, আমাদের নজরে আছে। রাসূল পাক 2.5 লিটারের একটু বেশি পানি, 3 লিটারের কম গোসল করতে না, এতটুকু পানি দিয়ে। এটা দিয়ে ওযু করলে, ওযু করার পরে পানি আরো থাকে। পৃথিবীতে 2টা পানি, দাঁড়িয়ে খাওয়াটা মুস্তাহসান সুন্নাত, একটা জমজম, আর একটা ওযু করার পরে যে পানি অবশিষ্ট থাকে এই পানিকে বলা হয় মায়ে ফদলা। এই পানি দাঁড়িয়ে খেলে শেফা হয়, এই পানিতে বরকত আছে, এই পানিতে বরকত আছে। ওযু করার পরে যে পানিটা, এখন কোন পানি? পানি যদি যে ওযুর পানিটা যে পাত্রে আছে ওই পাত্রে অবশিষ্ট পানি, পাত্রে আবার ড্রামের মুখ দিয়ে খাই বেরিয়ে যেতে হবে। ওযুর পানি আগে আলাদা করি, গম করি। আল্লাহ আমল করার তো। একজন মানুষ মারা গেলে তাকে কোথায় দেওয়া হয়? কবরে দেওয়া হয়। হুজুর পাক বলছেন, হুব্বু আহলি বাইতি ইয়ানফাউ ফি সাবআতি মাওয়াতিন আহওয়ানুহাল মাউত। এক নাম্বার তো গেল মত সহজ হবে। দ্বিতীয় নম্বরে প্যারা নবী বলছেন ওয়াফিল কবর, তার কবরের জগৎ সহজ হবে, কবরের জগৎ সুন্দর হবে। কবর যার সহজ তার আখিরাত সহজ। আখিরাতের প্রথম যাত্রা শুরু হয়েছে মওতের মাধ্যমে। প্রথম জগৎ উন্মোচন হচ্ছে কবরের মাধ্যমে। এই কবর যার কঠিন তার হাসর বড় কঠিন। আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, আমার আহলে আয়ালের মহব্বত তোমার মতেও কাজে আসবে, তোমার কবরেও কাজে আসবে। সুবহানাল্লাহ। উম্মত এই জমানায় সন্দেহ আছে নবী কোনো কাজে আসবে কিনা। এখন রাসূল পাক বলছেন যে আমি নই, আমার পরিবারের মহব্বত তোমাদের কাজে আসবে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। মহব্বতের তবকাত আছে। আউলিয়া কেরামের কথা আমরা যখন শুনি দিল খুলে শুনি, কিন্তু শাহনারে সালাতের কথায় আমরা একটু ধিমে পড়ে গেছি এখন। তাওহীদের কথা বললে আমরা একটু ধিমে পড়ে গেছি এখন। কুদরত ইলাহি, মুজিজাতে রাসূল, এবং তারপরে হচ্ছে কারামাতে আউলিয়া, তারপরে হচ্ছে আল্লাহ হাবিব ইরশাদ করছেন ওয়া ইনদাল কিতাব, কবর থেকে উঠার পরে যেদিন আমলনামা দেওয়া হবে, যার যার আমলনামা তার হাতে, নেকির আমলনামার সামনে, বদির আমলনামার পিছনে। আমরা যেটাকে ডান বাম বলি আর কি। গুনাহের আমলনামা বাম হাতে দিলেও সামনে দিবে না, পিছনে দিবে। আলে রাসূলের মুহাব্বত ওই হিসাব নিকাশের মধ্যে বান্দার কাজে আসবে। সুবহানাল্লাহ। হুজুর বলছেন ওয়াহিদাল হিসাব, আমার আমল যখন আমাকে দেওয়া হবে তখন একটা রহমত কাজে আসবে। এটা যখন মিজানে উঠানো হবে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেখানে একটা দয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে ক্ষমা। বান্দা আয় হায়, আমার প্যারা নবী ইরশাদ করছেন, মুসলিম শরীফ আছে, আমার উম্মতের মধ্যে এমন এমন উম্মত উঠবে কবর থেকে তার গুনাহ হবে পাহাড়ের মতো। আল্লাহু আকবার। গুনাহ হবে পাহাড়ের সমান। গুনাহ নিয়ে ওঠার পরে বান্দা তো লজ্জিত থাকবে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু মহব্বত বলেন সুবহানাল্লাহ। এমন জোক সব নিয়ে মহব্বত নিয়ে বলেন যেন আল্লাহ আমরা ওঠার সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার যদি কোনো নফসের উপর জুলুম হয়, কোরআনে পাকের 4 নম্বর সূরা 64 নম্বর আয়াতে, আমার হাবিবের দরবারে চলে যাও। নবী যদি একটু তোমার জন্য শাফাত করে, তুমি ক্ষমা নয় ক্ষমাকারীকেও পেয়ে যাও। দয়া নয় দয়াময়, দয়া ওই দয়াল আল্লাহকেও পেয়ে যাবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ হাবিব ইরশাদ করছেন ওয়া ইনদাস সিরাত, খেজুর কাটার মতো লোহার ওই সীসা ঢালাই কাটার মতো তুলসিরাতের প্রথমে 30,000 বছরের রাস্তা, 1000 বছর।
আলে রাসূলের মুহাব্বত যে উম্মতের দিলে থাকবে, আল্লাহর হাবিব বললেন ওয়াইন্দাস সিরাত, পুল সিরাত পার হওয়াটা তার জন্য সহজ হবে। আমার আল্লাহ আহলে বাইতের মুহাব্বতের ওসিলায় তার জন্য পুল সিরাত সুন্দর সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আহলে বাইতের মুহাব্বত পুল সিরাতও কাজে আসবে।